আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে যারা আমাদের ভিডিওর সাথে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলি, আমরা এই মুহূর্তে আছি একটা পরিত্যক্ত শ্মশান ঘাটের একদম কিনারে, এরিয়ার ভিতরে এখনো প্রবেশ করি নাই। আর যারা গত ভিডিওগুলো দেখছেন আপনারা কিন্তু জানেন যে এখানে আসার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কিন্তু গত ভিডিওতে বলা হয়েছে, কেন এখানে আসছি। যাকে আমরা আসনের মধ্যে ডাকবো, সেই আসনের মধ্যে যেন অতি সাধারণভাবে প্রবেশ করতে পারে এবং যার উপরে হাজির হবে তার উপরে যেন ভালো করে হাজির হয়ে কথা বলতে পারে। তার যে একটা প্রতিক্রিয়া, গত ভিডিওটা আপনারা হয়তো দেখছেন যে একটা আগুনের যে একটা প্রতিক্রিয়া, এইটা যেন ভিতরে না থাকে। এই কারণে কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে শ্মশান ঘাট থেকে একটা ঘটি টাইপের কিছু এবং কামানের দুইটা হার, এই দুইটা ব্যবস্থা করতে হবে। এই দুইটা আসনে, এই তিনটা জিনিস আসনে থাকতে হবে, তবেই ওইটুকু সম্ভব। তো আমি কথা বাড়াবো না, কাজ করতে হবে অতি তাড়াতাড়ি। কারণ যে শ্মশান ঘাটের এখানে কিনারে দাঁড়ায় আছি, মোটামুটি আমাদের জানা মতে 10 বছর ধরে, মোটামুটি 10 বছর যাবত পরিত্যক্ত। আর পরিত্যক্ত হওয়ার পরেও হয়তো আনাগোনা থাকতে পারে, যেহেতু শ্মশান ঘাট, আশেপাশে বাড়িও আছে। তাই সবার উদ্দেশ্যেই বলি এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা শ্মশান ঘাটের উদ্দেশ্যে ভিতরের দিকে ঢুকবো। আমাদের যে তিনটা জিনিস দরকার, যত দ্রুত সম্ভব তিনটা জিনিস খোঁজার চেষ্টা করবো। মানে ভিতরে ঢোকার থেকে আমাদের মাথায় কাজই করা লাগবে যে কোন জায়গায় আছে। মানে পাইলেই হিসাবটা হচ্ছে যত দ্রুত, মানে 2-5 মিনিটের মধ্যে যদি আল্লাহর রহমতে পায় আরো সর্বোচ্চ ভালো। হিসাবটা হচ্ছে এরকম, পাওয়া মাত্র বেরিয়ে আসতে হবে। তো পাওয়া মাত্র তারপরে আমি যা কিছু নিয়ম কানুন বলে দিছি, আমি সবকিছু নিয়ম কানুন বলে দিছি ভাই, নিয়ম মাফিক এখান থেকে বাইরে হওয়া লাগবে। আর নাহলে এখানে যা যদি কোনো বিপদ ঘটে, তাহলে একজনের যদি বিপদ ঘটে, এখান থেকে আমরা একটাও বাইর হইতে পারবো না। যে পরিমাণ জঙ্গল ভাই। আর শ্মশান ঘাট তার উপর 10 বছরের পরিত্যক্ত। যদি রানিং থাকতো এত কোনো ভয়ানক বিষয় ছিল না। কারণ হচ্ছে রানিং শ্মশান ঘাট তো সবসময় কিন্তু মানুষের যাতায়াত থাকে, পরিষ্কার থাকে। হ্যাঁ, কিন্তু যেগুলো পরিত্যক্ত জায়গাগুলো বিভিন্ন ধরনের কুফুরি কালাজাদুমূলক কর্মকাণ্ড চলে। বিভিন্ন ধ্যান ধারণা, বিভিন্ন হচ্ছে যে যজ্ঞ, বিভিন্ন তান্ত্রিকদের ক্ষমতা জাগ্রত, বিভিন্ন বিষয় থাকে। যাই হোক, যেটা বলছি সেটাই, বিসমিল্লাহ বলে সবাই এরিয়ার মধ্যে ঢুকবো। আর আমি সহ, ক্যামেরাম্যান সহ সবার শরীর আল্লাহর রহমতে প্রোটেক্ট দেওয়া আছে, কিন্তু প্রোটেক্টটা কিন্তু শরীর অপবিত্র হয়ে গেলে থাকে না। এখন আমার প্রোটেক্টের হিসাব করা লাগবে, 1 মিনিটও থাকতে পারে, পুরো একদিনও থাকতে পারে। যতক্ষণ পর্যন্ত শরীর পাক পবিত্র থাকে ততক্ষণ প্রোটেক্ট থাকবে, এইটাই হচ্ছে বড় কথা। এখন ভাই একটুকু দেরি করবো না, হিসাবটাই থাকবে, ফোকাসটাই থাকবে যে খালি খোঁজা, উদ্দেশ্য যেটা সেটা কমপ্লিট করা। এমনিতে যে জঙ্গলে যে পরিবেশ হয়ে আছে এখন বর্তমানে, ক্যামেরা সাইডে থাকা লাগে, লাইট দেখেন, আলো দেখেন। শুরু, এটা শুরু। এই যে মনে করেন যে পা দিছি, এই ভিতরে যাওয়া লাগবে। মেন জায়গা যেটা মেন খুঁজলে দেরি হবে, বুঝলেন নাই? মেন জায়গা যাবে। এখন লাইট আমার আগ দিয়ে দুধ দাঁড়ান, লাইটটা ভাই ধরেন তো। এদিকে আছে, ওইদিক ধরেন, মানে নামার তো একটা পরিবেশ লাগবে। যে উপসর্গ এটাকে এটা সেটা চাইতে সাপের ভয় হচ্ছে বেশি, ওইগুলো ধরলে তো বাঁচা যায়। সাপ কামড় যে পরিমাণ জঙ্গল হয়ে আছে, দেখে দেন। মনে করেন এটা হচ্ছে মেন জায়গা, হ্যাঁ, এটা হচ্ছে মেন জায়গা শ্মশান ঘাটে। এটা হচ্ছে আমাদের বরাল নদীর একটা শাখা ছিল একটা। আশপাশ দিয়ে একটু আগে আসেন ভাই, এদিক দিয়ে একটু দেখেন কি অবস্থা ভাই। এই ধরেন ওইদিক পরে দেখেন ভাই, ওইদিক কোনো কিছু দরকার নেই, খালি দেখেন যে কোনো ঘটি কিছু বাধে কি। সেই জঙ্গল ভাই, তারপর পরিত্যক্ত একবারে।
এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। মানে লাইট চাই ঘরে। দান আছে আছে কি দাও দান দান নাসিবের ভাই ভাই আমি কিন্তু আমি তো এদিক দিয়ে গেছি, দাঁড়ান দাঁড়ান, তো ধরেন না। ভালো আছে কি? ভালো খারাপ দেখি দেখার হিসাব পরে, কারণ ভালো খারাপ দেখতে লাগলে দাম ধরে কিছু করা লাগবে ভাই। আচ্ছা আল্লাহর মতে এটা তো হয়েছে। অনেক পুরাতন মনে হচ্ছে। অনেক পুরাতন, সেটা ভাই পরে দেখতেছি। আপনি একটা কাজ করেন, কারণ কামানের যেহেতু হার, এটা খুঁজে পাওয়াটা মুশকিল, আর এটা তো আর রানিং না, না যেহেতু পরিত্যক্ত। এটা কোন ইয়ার ভিতরে নিচে, আমার তো ধরে নিচে কই আছে। আমি তো খুঁজলে তার আমি সরাসরি দেখা যাচ্ছে আমি নাও পাইতে পারি। না পাইতে পারেন। তার সাথে কি আছে, আমি হাত চালান দেবো ভাই, দুজন খুব সতর্ক, কোনো জায়গার দেওয়ার দরকার নেই। ভালো আছে না ভাঙ্গা? দেখার দরকার নেই, ওটা ওটা হাত দেওয়ার দরকার নেই। এই সাইডে এখানে সময় লেদা হইলে বুঝেন নেই, ভালো খারাপ পরে দেখলে হবে না, কারণ হচ্ছে সময় নিলেই সমস্যা। কিন্তু ভাই আমার দিকে আসতেছে, হ্যাঁ এটা আমার দিকে আসতেছে মনে হচ্ছে। যেকোনো দিক যাইতে পারে, মানে বাইজে বাইজে যাচ্ছে ভাই। হাত দিয়ে মানে ক্লিয়ার ভাবে যে যায়, সেরকম ভাবে যাচ্ছে। আসিফ, এটুকুর মধ্যে আছে, এটা আমি যেখানে হাতটা রাখছি, হ্যাঁ এখানে আছে। কিন্তু কেমন বাই করবি কিভাবে? ওখানে বাইর করুক, সেভাবে বাইর করুক। এই আমরা কিছু আরে- তো লিয়ে আসি নাই। হ্যাঁ কিছু আনা যাবে না যে, কারণ আমি তো জানি, আমরা তো সকলেই কিন্তু বুঝতেছি, যেহেতু 10 বছরের পুরাতন, উপর দিয়ে ময়লা পাতা এটা সেটা পড়তে পড়তে কিন্তু মাটি চাপা এমনিতেই হয়ে যায়, এমনিতেই হয়ে যাবে। এমনিতেই সেফলি। তাই কিন্তু লোহার জিনিস নিয়ে আসা নিষেধ, লোহার জিনিস নিয়ে প্রবেশই নিষেধ, আর কি বলবো। গর্ত করার উপায় নেই। হ্যাঁ এই কারণে ভাই আনি নাই। একটা কিছু নেন আছে, একটা প্রয়োজনে ডাল ভাঙো ভাই, উপরে যত বাঁশ আছে যেগুলো বাঁশের একটু ইয়াতে ভাঙো, ভাঙো, খালি গর্ত কোনো করার মতো মতো গর্ত ভাঙিয়ে করার মতো। এখানে ওটা শক্ত আছে কি, শক্ত ছাড়া হবে না তো, শক্ত দিলে হবে দেখ। এই যে ধরেন ভাই, শক্ত আছে। হ্যাঁ ওটা ওটা আছে 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 কোথাও, আছে কোথাও, আছে কোথাও। না এরকম এরকম আমার ওটা দুজন মিলে উঠে, আমি আর একটা দিচ্ছি। এইভাবে কতক্ষণ মুড়ি খুলবো? কত নিচে আছে বেন? দেখ কত করতে থাকেন, দেখেন বাদে নাকি। ভাই লাইটটা একটু কাছে নিন কিন্তু। দেখেন ভাই, এখান থেকে আমার হাত একটুকু নড়তেছে না, আজকে ঠিক আছে। ওখানে আছে নাকি? হাত এখানে আছে একটুকু নড়তেছে না, কোনো দিকে আগাচ্ছেও না। তাহলে এখন এটার কারণটা বলি ভাই, এটা তো ভাই শ্মশান ঘাট। হুম শ্মশান ঘাটে কিন্তু যে একটা দুইটা যে কামানের হাত আছে তা তো না, তা না। এখানে কিন্তু হাজার হাজার, হুম যদি হাজার হাজার মানুষ পড়ান থাকে তাহলে তার ডবল আছে, অবশ্যই কারণ একজনের যেহেতু দুইটা থাকে, দুইটা থাকে অবশ্যই, না? হ্যাঁ হ্যাঁ দুইটা। তাহলে যদি 500 মানুষও যদি এখানে পুরায় 1000। তাহলে 1000 পিস, তাহলে ভাই 1000 পিস এমন হয়তো আমার এই হাতে নিচে এখানে আছে। হুম আমি এখন যদি এখান থেকে হাত চালান, এখানে আছে, যেটা সোজা যদি পড়ে সেটাই তাহলে হাত নড়বে না। নড়বে না। এই জায়গাটা কত ভাই, হুম ভাই মামা এদিকে আসেন, এদিকে আসেন, মানে আছে করুন না, এখানে কষ্ট করা যাবে না। কারণ হচ্ছে ভাই একটা জিনিস দেখেন,
এদিক দিয়ে কিন্তু মাটিটা অনেক উঁচা, আচ্ছা মানে মাটির দেখেন এদিক দিয়ে যে কাজ করেন সেটা কিন্তু মাটি নেই, তাহলে মাটি গড়ে যেহেতু পড়ছে তাহলে এটা অনেক নিচে চাপা পেরিয়ে গেছে। চাপ বেরিয়ে গেছে, মানে মাটি এখানে খোনার দরকার নেই, মাটি চাপ পড়তে পড়তে হ্যাঁ, এখানে খোনার দরকার নেই, যেহেতু ওইখানে নিচে ছিল তাই। দাঁড়ান, আমি আবার দিচ্ছি। ঘন্টাটা তো এখন পাওয়া যায়নি। ওখানে আলো নাই, কারো কাছে আলো নাই, একটা আলো আলো জ্বালাও, একটা আলো জ্বালাও। রকম আমার কাছে দাও, রকম আমার কাছে দাও, আমার কাছে দাও, মামা এলাকা করতে করুক, করুক। আসলে এদিকে আসো, এদিকে আসো, এদিকে কাম করে দাও। ওই আবার কোন দিকে করতে হবে বুঝতেছি না। ভাই মানে উপর দিকে উঠছে খালি। ভাই এই পাশে আসুন, আপনার আমি এই পাশে আসুন। এখানে এখানে আগে আস্তে আস্তে আগে পাতা টাতা সরাইলে তারপর দেবো, কারণ এখান থেকে যত মাটিটা ধরিয়ে নিচে পড়ে গেছে। হাত দেন, হাত দেন, হাত দেন, হাত দেন, হাত দেন, থাক, 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 থাক। হাত দেওয়া যাবে না। আমার তো পড়ে থাক, হাত দেওয়া যাবে না। লাইটটা দিন তো। এই জিনিস এখানে থাক, এখানে থাক, আমি দেখতেছি। একটু দাঁড়ান। অবশ্যই এখানে তো অভাব নেই, বুঝলেন নাই, ওখানে যে একটা দুইটা আছে তাও তো নাই, এখানে অভাব নেই, প্রচুর থাকতে পারে। প্রচুর থাকতে পারে। মানে আইসে তো দুইটার জন্য, কিন্তু বললাম তো হাজার হাজার থাকতে পারে। শ্মশান ঘাট ওখানেই আটকে যাচ্ছে, আবার একটু দূরে যায় আটকে যাচ্ছে। মামা এখানে 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 করেন। হ্যাঁ, আর কি নিয়েছে একটু ভালো কিছু ভাঙি নিয়ে আসেন। আছে বের করে দাও। এটি দিয়ে, এটি দিয়ে হবে, এটি দিয়ে হবে। হ্যাঁ? হাত দিয়েও যখন ঠেকছে আমার থাকা লাগবে। ভালো ভালো কিছু নাই, ভালো কিছু নাই, তাড়াহুড়া জিনিসটা আমি তাড়াহুড়া কিছু উঠতে দেখি শক্ত কোনো কিছু ভাঙি যাওয়ার মতো এই যে এখানে বাঁশের যে বাঁশের এই যে বাঁশের না, ওটা তো মরা মরা এক দেখেন। এইদিকে একটু ডাল দেখলাম। দেখি 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 তাড়াতাড়ি করো, একটু তাড়াতাড়ি করো মামা, তাড়াতাড়ি করেন, সময় নেন না। মানে প্রচুর পরিমাণে শক্ত মাটি, তারপর আবার মাটি পুরো চাপা পড়ছে তো মাটি। তাড়াহুড়া যে করবো, তাড়াহুড়া করার কোনো কায়দাই কিছু নেই। তবে যে পরিমাণ শক্ত তো গর্ত করা সম্ভব না এত শক্ত জায়গায়। আর মাটি চাপা পড়ে গেছে তো। একটা তো পাওয়া গেছে, আরেকটা ওইখানে যাওয়ার দরকার নাই, আর ক্যামেরা দেখাচ্ছি সমস্যা নেই।
কারণ যেটা পাবো রানিং খালি ধরবো এখান থেকে নাই। নাই ওই এক ঘটিটা কই আপনি পিছিয়ে এই যে এখানে সমস্যা নেই। ও কই পাচ্ছি না তো। আসেন না, দেখতে থাকেন, দেখতে দেখতে পাবেন। একটা তো পাইছেন। একটা তো পাওয়া যাচ্ছেই। আছে কখন কি জন্য সাইডে চলে আসো, জিনিসটা ওখানে আছে, ওখানে তার দরকার কি? একবার হাত চালানি দেখেন ভাই, কারণ যেহেতু সময় হাতে কম। পাননি ভাই? আসিফ, হ্যাঁ আসো। কিছু দিয়া করো, ফোন ফোন আমার কাছে, আমার কাছে। ভাই ভাই ওখানে দাও। ওটা একটা তো পাইছেন না, এখন এডি করুন। ওটা 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 আছে আছে। তাদের করো, সময় কম। আপনি এদিক লাইট ধরেন, এই জিনিস ইয়া করুন। করতে করতে স্যার কোনটা দিই আলাদা ধরেন, আলাদা ধরেন। আমার একটা আছে, ওটা থাক, এই যে আলাদা ধরেন। আসিফ জোরে জোরে করো। আর এটি কি বসার জায়গা ভাই? আসিফের অবস্থা দেখেন, বইছে কি হয় দেখেন। আসিফ এই জোরে হাত চালো রে ভাই, দেখছো না কি ওরা কিভাবে করতেছে। শোন ভাই, আসিফ বইছে কিভাবে দেখেন, এই জায়গা কি বসার জায়গা? যেভাবে করতে করুক, সমস্যা নেই। আরে হাত চালাচ্ছে দেখেন, মাটি তো কবি লাগতেছে না। ওই এখানে কি মজা করতে হয়েছে, অবস্থা দেখেন। এখানে 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 করতে পারেন আপনি, পালে ডাক দেন। এখানেই আছে, এখানেই আছে। আমার কথা 1 ইঞ্চি নিচেও থাকতে পারে, 1 হাত নিচেও থাকতে পারে, বুঝলেন নাই? আর একটা ফোন পকেটে রাখেন, আছে একটা ধরেন। আছে যেভাবে করতে করলে তো সারাদিন লাগবে। আসিফ, আমি কইছিলাম না 1 সেকেন্ডের জন্য যদি অপবিত্র হওয়ার সমস্যা থাকতে পারে। মানে আরে মানে আপনি এখানে কাজ করেন তো, মানে দেখতেছে একটা লাগতেছে আছে না, ছোট ছোট খালি আছে। এটি ভাঙেন একবার, এখান থেকে ভাঙেন একবার। স্বাভাবিক অবস্থায় নাই হুম, আসিফ, স্বাভাবিক অবস্থায় নাই। এই জন্য এর অবস্থা। বুঝতে চান না? আমি তো ভাবছি মজা করতে এই ভাইকে ফুড়ে। নাই। তাহলে এখন এখন কি করবেন নি? আপনার এই দিকটাই ধরেন, যাতে 3 জন আপনার ক্যামেরার ভিতরে থাকে। আর বাইরে হওয়ার মতো ক্ষমতা নেই, সমস্যা নেই, বাইরে তার বলে দিই। এই পাইছেন পাকাছে কি? আওয়াজ লাগবেই ভাই, কারণ হচ্ছে এখানে তো আর একটা দুইটা না, এই যে দেখা যায়। হ্যাঁ, হুম। এখন শুনেন, এখন আসিফের কি করবেন? কথা হচ্ছে এই রাউন্ডের ভিতরে ঢোকেন না, রাউন্ডের ভিতরে ঢোকেন না। মামাকে আর মামা ফোন পকেটে রাখেন, ফোন আবার ওই পকেটে জায়গায় পা দেয়, আপনি সাইডে আসেন না কি জন্য? আর ওই জায়গায় হাত থাকুক। দুই জায়গায় দুইটা পাওয়া গেছে, থাক আপনি আসিফ দেখেন। এখন কথা হচ্ছে এরিয়া বেশি দূরে না ভাই, না। এখান থেকে শুরু করছি। হ্যাঁ ওই দুইটা হাড় এখানে ঘটি, হুম, কোনো কিছু হাত দিয়ে 1 সেকেন্ডের জন্য দাঁড়ানো যাবে না ভাই। মানে লেই রানিং। হ্যাঁ, কারণ হচ্ছে জানতেছি এটা করলে বিপদ হবেই। হুম, তারপরে যখন আমি ভাই রিক্স নিতে যাবো, আমার ভাই 2 সাইডে গরু খাসি দেওয়ার মতো আমার ক্ষমতা নেই। আমার কথা বুঝছেন? এখন শোনেন, রাউন্ড দেওয়া আছে, জি রাউন্ডটা আমার এখানে বন্ধ করছি। হুম, এটা যেহেতু পরিত্যক্ত শ্মশান, কার কখন বন্ধ ছিটে যাবে, আমার বন্ধ কখন ছিটে যাবে সেটাও আমি জানি না, বুঝলেন নাই? তারপর তাই আমি 2টা হাড় লিব, জি ঘটিটা লিব। হ্যাঁ
মানে দুইটা হার ঘটি লিতে লিতে মানে খারাপ হতে হতেই এক ডাইরেক্ট কাজ দিলে লাগবে না, কারণ এভাবেই। রাউন্ড দেওয়া আছে। জিনিস যেটাই হোক রাউন্ডের ভিতরে থেকে যাবি, শুধু আসিফের দেহ হলে বাড়া যাবে না। আপনি কথা বুঝছেন না, আপনার আপনার সমস্যা হবে মানে আসিফ, আপনারা তো বোঝার দরকার নাই। আপনি খালি আসিফ আমি কাঁদলেন। দুইটা যে হার পাইছি দুই জায়গায় এখনো কিন্তু ধরেই নাই ভাই, দেখা যায় হুম দুইটা লেবো ঘটি লেবো, জি তৎক্ষণাৎ মনে করেন যে দুইটা লেবো ঘটি ডালি আমি টপকা যাবো, আপনি এক রানিং কানে দিলে লাগবেন। আমি যেখানে যা দাঁড়াবো সেখানে যা দাঁড়াবেন, তার আগে পিছে সামনে কোনো জায়গায় কোনো কিছু ফোকাস করার দরকার নেই, কথা বুঝছেন? আর ভেতরে ঢুকেন না কিন্তু, তখন আমি লিব তারপর ঢুকবেন ভাই। হুম। আপনি পিছনে থাকেন ভাই, আমি তো পিছনে আছি, আমি আপনার পিছনে। পিছনে না থাকলে আপনি একটু টপকা ওই দিক দিয়ে গেলে অন্ধকার সামনে। না না, আমি পিছনে আছি। এই দিক দিয়ে ভাই, এই দিক দুটো লাগবে। আমি লাইট হ্যাঁ ধরছি ধরছি। জিনিসটা লাগে ভাই, হুম হুম হুম। বুঝতে পারছি দাদা, দাস দাদা। ধরেন যে আমার এই হাতের নিচে একটা আছে, হুম হুম। আমার রেডি দেন, আর এই যে ঘটি। এই যে ঘটি, হুম। রেডি আছেন? আমার রেডি দেখেন। আমি রেডি। তার জ্ঞান থাকতেও পারে নাও পারে, আচ্ছা সেটা বড় কথা না, দেহ লিয়ে আনতে পারেন। হুম। ভাই আপনি তুলেন। এই ভাই এসো 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 এসো। তাদের হ্যাঁ 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি ডান দিকে। ওখানে বসান। জ্ঞান নাই। আসিফ, আসিফ, এটা আপনার হয়ে গেছে কিন্তু আরে নিঃশ্বাস চালু হচ্ছে। ইয়া করেন, যেরকম থাকে থাকে তুলে আনুন, তুলে আনুন। এইভাবেই পুরো ঝাড় এর ভাই, ঝাড় ফুক দিয়ে জ্ঞান কিন্তু ভাই দূরে নিয়ে যাওয়া যাবে না, তা ঠিক। বুঝলেন নাই? এখান থেকে বাইরে আগে তাও তুলেন। 1 সেকেন্ড সময় নষ্ট করা যাবে না ভাই, এখানে 1 সেকেন্ডের দাম মনে করেন যে এখন হিসাব করলে আমি কি এদিক দিয়ে লক্ষ লক্ষ টাকা। আমার পিছন দিক দিয়ে না ভাই ভাই ভাই, এই মামা যেদিক দিয়ে আইছি তার উল্টা দিক, এদিক দিয়ে আসেন। তাহলে এদিকে এদিক দিয়ে, এদিক দিয়ে। আমার কথা রাস্তা তো আর বেশি দূরে না ভাই, না রাস্তায় চিনা 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 খেতে লাগেনি। তো জ্ঞান হারালে কিভাবে? জ্ঞান তো হারাইছে, কোনো কিছু যখন বস করছে ভিতরে তো মনে করেন অর্ধেক একবারে ইয়া বানালাইছে, দেখলেন না কেমন যেন ব্যবহার করতেছে। এই তো অবস্থা খারাপ। দেখেন দাঁড়ান দেখে আশপাশ ধরে তো ভাই, কারণ ওই পাশে তো বাড়ি ঘরে লাইট জ্বলছে, হ্যাঁ অনেক দূরে। এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে হ্যাঁ এদিক রাস্তা আছে। এদিক দিয়ে রাস্তা আছে। এসো এসো এসো। হালাবি তুলেন, আপনার হালাবি তুলেন। আচ্ছা আচ্ছা যান, ওই লিখছে তো। যান। ভাই আপনি আগে যান, কারণ আমরা আগে গেলে দেখতে পারি না ভাই। আপনি ইয়া করেন, ক্যামেরা বন্ধ করে দেন, আপনি আগে যান, আপনি একবার সামনে চলে যান দাদু ভাই, একবার সামনে চলে যান। যা আল্লাহু আকবার। বন্ধ করে দেন ভাই, বন্ধ করে দেন, ধরেন আপনি ধরেন।